আজকের আলোচনায় আমি এমন 7টি কারণ নিয়ে আলোচনা করব, যে 7টি কারণ যদি আপনি বুঝে মুখস্থ রাখেন তাহলে নামাজের মধ্যে সাহু সিজদা ওয়াজিব হওয়ার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে আপনার সাহু সিজদা ওয়াজিব হয়েছে। তো যখনই বুঝবেন সাহু সিজদা ওয়াজিব হয়েছে তখন আপনি সাহু সিজদা দিতে পারবেন এবং আপনার নামাজ শুদ্ধ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আর যদি এমন হয় যে কখন সাহু সিজদা ওয়াজিব হয় এটাই আপনি বোঝেন না, তাহলে আপনি সারা জীবন নামাজ পড়ছেন, হয়তো আপনার সাহু সিজদা ওয়াজিব হচ্ছে কিন্তু আপনি বুঝতে পারছেন না সাহু সিজদা ওয়াজিব হচ্ছে, সেভাবেই আপনি নামাজ পড়ে যাচ্ছেন, আপনার নামাজ হচ্ছে না সাহু সিজদা ওয়াজিব হওয়ার কারণে এবং সেই সাহু সিজদা আদায় না হওয়ার কারণে। তো চলুন আমরা এমন 7টি কারণ জেনে নেই যে 7টি কারণে সাহু সিজদা ওয়াজিব হয়। তো সাহু সিজদা ওয়াজিব হওয়ার 7টি কারণ আমি একসাথে বলে দিচ্ছি, তারপর আমি প্রত্যেকটি কারণের ব্যাখ্যা করব। প্রথম কারণ হলো তাখিরে ওয়াজিব, দ্বিতীয় কারণ তাখিরে ফরজ, তৃতীয় কারণ তাকদীমে ওয়াজিব, চতুর্থ কারণ তাকদীমে ফরজ, পঞ্চম কারণ তাকরারে ওয়াজিব, ষষ্ঠ কারণ তাকরারে ফরজ, সপ্তম কারণ তরকে ওয়াজিব সাহওয়ান। তো প্রথম যে কারণ তাখিরে ওয়াজিব, অর্থাৎ নামাজের যে 14টি ওয়াজিব আছে এই ওয়াজিবের মধ্য থেকে যে কোনো একটি ওয়াজিব আপনি আদায় করতে দেরি করেছেন। তার উদাহরণ যেমন আলহামদুর সূরার সঙ্গে অর্থাৎ সূরা ফাতিহার সঙ্গে অন্য একটি সূরা মিলানো ওয়াজিব। তো আপনি সূরা ফাতিহা শেষ করেছেন, শেষ করার পর অন্য একটি সূরা মিলাইতে দেরি করে ফেলেছেন, এই দেরির পরিমাণ হলো 3 তাসবিহ পরিমাণ, অর্থাৎ স্বাভাবিক নিয়মে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা স্বাভাবিক নিয়মে 3 বার পড়তে যতটুকু সময় লাগে ততটুকু সময়কে ফিকহের পরিভাষায় 3 তাসবিহ পরিমাণ সময় বলা হয়। তো আপনি সূরা ফাতিহা পড়ার পর যদি এই 3 তাসবিহ সময় পরিমাণ দেরি করে ফেলেন অন্য একটি সূরা মিলানোর ক্ষেত্রে, সূরা ফাতিহা শেষ করার পর অন্য একটি সূরা মিলাতে গিয়ে 3 তাসবিহ পরিমাণ সময় দেরি করে ফেলেছেন, তখন আপনার সেজদায়ে সাহু ওয়াজিব হবে। এটি হলো প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ তাখিরে ফরজ, অর্থাৎ আপনি কোনো ফরজ আদায় করতে দেরি করে ফেলেছেন। যেমন আপনি প্রথম বৈঠক করেছেন, প্রথম বৈঠক করার পর দাঁড়াইতে দেরি করেছেন। তো প্রথম বৈঠক ছিল ওয়াজিব, আপনি সেই ওয়াজিব আদায় করা শেষ করা হয়ে গেছে, শেষ করার পর দাঁড়ানো যে ফরজ সেই ফরজ কাজটি করতে আপনি দেরি করে ফেলেছেন, সেক্ষেত্রেও আপনার উপর সাহু সিজদা ওয়াজিব হবে। আর 3 নম্বর কারণ হলো তাকদীমে ওয়াজিব, অর্থাৎ ওয়াজিব আপনি আগে করে ফেলেছেন। যেমন প্রথম বৈঠক করা ওয়াজিব, প্রথম বৈঠক করতে হয় 2 রাকাত পড়ার পর, আপনি 1 রাকাত পড়েই বৈঠক করে ফেলেছেন, তাহলে যে বৈঠক ছিল 2 রাকাত পর সেই বৈঠক আপনি 1 রাকাত পরেই করে ফেলেছেন, তাহলে আপনি কি করলেন? ওয়াজিব আগে করে ফেললেন। ওয়াজিব আগে করে ফেলাকে তাকদীমে ওয়াজিব বলা হয়, সেক্ষেত্রেও আপনার উপর সাহু সিজদা ওয়াজিব হবে। আর 4 নম্বর কারণ হলো তাকদীমে ফরজ, অর্থাৎ কোনো ফরজ আপনি সময় আসার পূর্বেই আদায় করেছেন। যেমন আখেরি বৈঠক করা ফরজ, নামাজ যদি 3 রাকাত হয় তাহলে 3 রাকাত পর আখেরি বৈঠক বা শেষ বৈঠক করতে হবে। আর যদি 4 রাকাত হয় তাহলে 4র্থ রাকাত পড়ে আখেরি বৈঠক করতে হবে। তো আপনি 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়তে গিয়ে 3 রাকাত পড়ে আখেরি বৈঠক করেছেন, আপনি মনে করেছেন এটি 4 নম্বর রাকাত, তাহলেও আপনার উপর সাহু সিজদা ওয়াজিব হবে। কেন? আপনি ফরজকে আগে করেছেন। তো আপনি যখন 3 রাকাত পড়ে বসে বসে তাশাহুদ পড়ছেন, আপনার হঠাৎ মনে হলো যে এটি 4র্থ রাকাত নয়, এটি 3য় রাকাত। এটা মনে হওয়ার সাথে সাথে আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে 4র্থ রাকাত পড়ে
তারপর সাহু সেজদা করে নামাজ শেষ করবেন, তাহলে আপনার নামাজটা সম্পূর্ণ হবে। সাহু সেজদা ওয়াজিব হওয়ার পঞ্চম কারণ হলো তাকরারে ওয়াজিব, অর্থাৎ একটি ওয়াজিব বারবার আদায় করা। যেমন প্রথম বৈঠক করা ওয়াজিব, 2 রাকাত পর বৈঠক করা ওয়াজিব। তো আপনি প্রথম রাকাত পড়েও বৈঠক করলেন, দ্বিতীয় রাকাত পড়েও বৈঠক করলেন, তাহলে একটি ওয়াজিব 2 বার আদায় করা হলো, এটাকে তাকরারে ওয়াজিব বলা হয়। যদি এমন হয় তাহলেও আপনার উপর সাহু সেজদা ওয়াজিব হবে। সাহু সেজদা ওয়াজিবের ষষ্ঠ কারণ হলো তাকরারে ফরজ, অর্থাৎ কোনো ফরজ বারবার আদায় করা, কোনো ফরজের পুনরাবৃত্তি করা। যেমন 1 রাকাতে 2 সেজদা করা ফরজ, আপনি 3 সেজদা করে ফেললেন, তখন কি করবেন? আপনার যদি এই উসুল, এই নিয়মটা মনে থাকে, তাহলে আপনি সাথে সাথে বুঝতে পারবেন যে আমার এখানে তাকরারে ফরজ হয়েছে, অর্থাৎ ফরজ বারবার আদায় হয়ে গেছে, সাহু সেজদা দিতে হবে। তো এই কারণটি যদি মুখস্থ থাকে, আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার সাহু সেজদা ওয়াজিব হয়েছে, তো আপনি সাহু সেজদা দিতে পারবেন। সাহু সেজদা ওয়াজিব হওয়ার সপ্তম কারণ হলো তারকে ওয়াজিব সাহওয়ান, অর্থাৎ ভুলে নামাজের কোনো ওয়াজিব ছুটে যাও। ভুলে যদি নামাজের কোনো ওয়াজিব ছুটে যায়, সেক্ষেত্রেও আপনার উপর সাহু সেজদা ওয়াজিব হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোন, আমরা আজকের আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম সাহু সেজদা মোট 7 কারণে ওয়াজিব হয়। আমরা যদি এই 7টি কারণ বুঝে ভালোভাবে মুখস্থ রাখতে পারি, তাহলে আমাদের নামাজের যে কোনো স্থানে যদি সাহু সেজদা ওয়াজিব হয়, নামাজ পড়তে গিয়ে যখনই আমাদের সাহু সেজদা ওয়াজিব হবে, আমরা সাথে সাথে বুঝতে পারবো যে সাহু সেজদা ওয়াজিব হয়েছে, সাহু সেজদা দিতে হবে। ফলে আপনার নামাজ সহি শুদ্ধ হয়ে যাবে।